হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 7-এর অঙ্ক করাবো। তো ক্লাস 7-এর সেকেন্ড চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা শুরু করে দিয়েছিলাম, অনুপাতের অঙ্কগুলো। আজকে কোষে দেখি 2.3-র অঙ্কগুলো স্টার্ট করব অনুপাতের। আর গত ক্লাসে অনুপাতের কোষে দেখি 2.1 এবং কোষে দেখি 2.2-এর সমস্ত অঙ্ক আমি দিয়ে দিয়েছি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো চলো আজকে শুরু করছি কোষে দেখি 2.3-র আনুপাতিক ভাগাড়ের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো। তো প্রথম 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। গত বছরের রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত 4:1। গ্রামের মোট জনসংখ্যা দেওয়া আছে, তাহলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত সেটা হিসাব করি। তাহলে এইগুলো যেহেতু প্রশ্নের অঙ্ক, লিখে লিখে করতে হবে। তাহলে প্রথমে কি লিখব? রসকুণ্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত। তাহলে সেগুলো লিখতে হবে। স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন, আমি পুরো কথাটা লিখলাম না, তোমরা লিখে নাও। পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1। 4:1। আচ্ছা, এখানে বলেছে গ্রামের মোট জনসংখ্যা, সেটাও লিখে নাও। গ্রামের মোট জনসংখ্যা কত? 6550 জন। দেখো এইবার তোমাকে বলেছে যে এই মোট 6550 জনের মধ্যে স্বাক্ষর কতজন আছে, অক্ষর কতজন আছে। আচ্ছা দেখো, স্বাক্ষরের অনুপাত অংশ কত? 4। অক্ষরের অনুপাতের অংশ কত? 1। তাহলে দেখো এই 4 পরিমাণ আমার স্বাক্ষর আর 1 পরিমাণ হচ্ছে আমার অক্ষর। 4 জন না, কিন্তু যেহেতু অনুপাত আমরা জানি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মেন সংখ্যা না, মেন সংখ্যা যেটা সেটা দেয়নি, আমরা অনুপাতে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আছে। 4 পরিমাণ স্বাক্ষর, 1 পরিমাণ অক্ষর। তাহলে দেখো এই যে তাহলে মোট আমার জনসংখ্যাটা কত হবে? যদি যদি আমরা ধরে নিই যে 4 জন স্বাক্ষর আছে, 1 জন অক্ষর আছে, তাহলে মোট কতজন? তাহলে মোট জনসংখ্যা কতজন হলো? 5 জন। ঠিক আছে, তাহলে এই 5 জনের মধ্যে স্বাক্ষর 4 জন, 5 জনের মধ্যে অক্ষর 1 জন। ঠিক আছে, তাহলে আমাদের দেখো 5 জনের মধ্যে যদি এইটা হয়, তাহলে আমাকে মোট কতজন বলেছে? 6550 জনের মধ্যে কত। ঠিক আছে, তাহলে সিস্টেমটা হচ্ছে এরকম, 5 জনের মধ্যে 4 জন, তাহলে একে কত? 6550 জনের কত। ওই রকমভাবে আমরা করব না, আমরা এখানে কীরকমভাবে করব? এই যে অনুপাতটা দিয়ে দিয়েছে না, এই অনুপাতটা স্বাক্ষরের কত পরিমাণ আনুপাতিক ভাগাড় আর অক্ষরের কত পরিমাণ আনুপাতিক ভাগাড় সেটা বার করব। কীরকমভাবে এই জিনিসটা তোমাদের কাজে লাগবে দেখো। তাহলে প্রথমে কি বার করতে হবে? এখানে দেখো স্বাক্ষরের কতজন আছে সেটা বার করব। অতএব সেটা বার করতে হলে স্বাক্ষর জনসংখ্যার আনুপাতিক ভাগাড়। আনুপাতিক ভাগাড়টা কি আমরা এক্ষুনি দেখাচ্ছি। আনুপাতিক ভাগাড় কত দেখো। দেখো স্বাক্ষরের অংশ কত? অনুপাতের মধ্যে 4, তাহলে 4 চলে যাবে স্বাক্ষরের। তাহলে কতর মধ্যে 4 সেটা নিচে হবে। কতর মধ্যে 4? স্বাক্ষর হচ্ছে 4 জন আর 1 হচ্ছে অক্ষর। তাহলে মোট জনসংখ্যা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে 5 জনের মধ্যে স্বাক্ষর হচ্ছে 4 জন, এইটাকে বলা হয় আনুপাতিক ভাগাড়। বোঝা গেল? তাহলে মোট 5 জনের মধ্যে 4 জন হচ্ছে স্বাক্ষর। তাহলে আমার কতর মধ্যে বার করবো? 6550-এর জন্য, 6550-এর মধ্যে। তাহলে এটাকে আমরা সরাসরি করব কি, প্রথমে যে পরিমাণগুলো যদি মোটের মধ্যে আমাদের অনুপাতের এক একটা অংশ বার করতে দেয়, তাহলে কি করব? ওই অনুপাতের থেকে একই জন্য আনুপাতিক ভাগাড় বার করতে হবে। আনুপাতিক ভাগাড়টা কি করে বার করব? যার আনুপাতিক ভাগাড় বার করব সেটা চলে যাবে ওপরে, আর বাকিগুলো যোগফল হয়ে যাবে নিচে। ঠিক আছে, এখানে যদি আরেকটা অনুপাত থাকতো তাহলে সেটার পুরোটা যোগফল নিচে হতো। ঠিক আছে, তাহলে স্বাক্ষরের আনুপাতিক ভাগাড় কত পেলাম? 4/5। দেখো সেটাই আসলো। 5-এর মধ্যে 4 জন স্বাক্ষর আর 5-এর মধ্যে 1 জন হচ্ছে অক্ষর। তাহলে একইভাবে অক্ষরও বার করব। অক্ষরের জনসংখ্যার আনুপাতিক ভাগাড়, পুরো কথাটা লিখতে হবে কিন্তু, আমি লিখলাম না, মুখে বলছি, তোমরা লিখবে। অক্ষরের জনসংখ্যার আনুপাতিক ভাগাড় কত হবে? অক্ষরের অনুপাতের অংশ কত? 1, তাই 1 চলে যাবে ওপরে, আর তাদের যোগফল কি? 4 যোগ 1, সুতরাং 1/5। ঠিক আছে, এখানে বোর্ডের একটু লাইটের আলো পড়ছে, তাই এখানে দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি মুখে বলে দেবো, তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে। ঠিক আছে, তাহলে অক্ষরের আমাদের আনুপাতিক ভাগাড়ও পেয়েছি, স্বাক্ষরের আনুপাতিক ভাগাড়ও পেয়েছি। এবার এক একটার, এগুলো তো অংশ তাই না, এবার এক একটার পরিমাণ বার করব। পরিমাণ বার করতে গেলে কি করতে হবে? এই আনুপাতিক ভাগাড় দিয়ে মোট জনসংখ্যাকে গুণ করলেই উত্তর পেয়ে যাব। সুতরাং স্বাক্ষর পরিচয়হীন জনসংখ্যা আছে, মোট জনসংখ্যা কত? 6550।
550 জন, এর অংশ কত 4/5। তাহলে কাটাকুটি করব, 5 একে 5, 3 5 15, 5 একে 5 0। তাহলে 1310 দিয়ে 4কে গুণ করব, করো 4 10 40, 4 13 52 জন, 5240 জন। এবার কি বার করব, অক্ষর। অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। একইভাবে 6550-এর মধ্যে অক্ষরের আনুপাতিক ভাগার কত 1/5। কাটাকুটি করলে কত হয় 1 3 1 0, আগেই করেছি, আর এটা হয়ে যাবে 1 3 1 0 জন। দেখো হয়ে গেল তোমার উত্তর। এবার উত্তরটা লিখবো, ঠিক আছে, যেটা বার করতে বলবে সেটাই আমরা উত্তরে লিখব। তাহলে বোঝা গেল অনুপাত থাকলে, মোট পরিমাণ থাকলে অনুপাতের থেকে এক একটার অংশ কি করে বার করতে হবে। প্রথমে আনুপাতিক ভাগার বার করব, কি করে, যার আনুপাতিক ভাগার বার করবো সেটা উপরে, আর মোট পরিমাণটা নিচে চলে আসে। আর এই আনুপাতিক ভাগারটাকে মোট দিয়ে গুণ করলেই যার আনুপাতিক ভাগার তার পরিমাণ পেয়ে যাব। আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অঙ্কগুলো করতে থাকি। একটা 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেবো হিসাব করে দেখি। তাহলে একই সিস্টেমে করতে হবে। তাহলে যেটা আছে সেটা লেখো, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, ঠিক আছে। আচ্ছা তাহলে কি লিখবো, বিশুর টাকার পরিমাণ, টাকার পরিমাণের আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার কি হবে বলো। বিশুর পরিমাণ কত 5, কতর মধ্যে 5 যোগ 3, সুতরাং 5/8 অংশ, ঠিক আছে, মানে 8-এর মধ্যে বিশু পাবে 5 পরিমাণ, ঠিক আছে। আচ্ছা এবার কি বার করব, অপর্ণার, অপর্ণার টাকার আনুপাতিক ভাগার। পুরো কথাটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু লিখলাম না। 3/একইভাবে 8 অংশ, সুতরাং দেখো 8 ভাগের 5 ভাগ পাবে বিশু, আর 8 ভাগের 3 ভাগ পাবে অপর্ণা, সুতরাং বিশু টাকা পাবে। এবার বার করব, বিশু টাকা পাবে। কি হবে, মোট কত পরিমাণ টাকা 640, এর আনুপাতিক ভাগার কত 5/8। তাহলে আনুপাতিক ভাগার দিয়ে মোট পরিমাণকে গুণ করলে আমার এক একটা অংশ পেয়ে যাব। তাহলে কাটাকুটি করো, 8 8 64 0, হতে 5 8 40, মানে 400 টাকা। এবার কার বার করব, অপর্ণার। অপর্ণার টাকা পাবে কত, একইভাবে 640 গুণ, এটা হবে 3/8। তাহলে একইভাবে কত দিয়ে গুণ করবো, 8 3 8 24 টাকা, 240 টাকা। বোঝা গেছে, খুব সহজ অঙ্ক। বাকিগুলো তোমরাই পারবে, তোমরা আমি করে দিচ্ছি, আমার ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করবে, ঠিক আছে, তারপরে মেলাবে। দেখো এবার 3-এর অঙ্কটা বলেছে, ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত, মানে একটা ইস্পাত আছে, সেই ইস্পাতের মধ্যে লোহা ও কার্বন মিশিয়েছে, সেটা কি অনুপাতে, লোহা আছে 49 অনুপাত আর কার্বন 1, ঠিক আছে, মানে 49:1 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে মোট ইস্পাত আছে 250 কুইন্টাল। তাহলে লোহার কত, কার্বন কত, একইভাবে অঙ্ক করব। তাহলে প্রথমে লোহার আনুপাতিক ভাগার বার করব, কত হবে 49/50, কারণ 49 আর 1 আছে, দুটো যোগ করে 50ই হয়। তাহলে 49/50, এগুলোতে অংশ হবে না, আমি বারবার অংশ দিয়ে যাচ্ছি, ভগ্নাংশ অঙ্ক করাতে করাতে বারবার অংশ দিয়ে আসছি, কিন্তু এগুলো অংশ হবে না। আচ্ছা যাই হোক, লোহার আনুপাতিক ভাগার আসলো 49/50। এবার কার্বনের আনুপাতিক ভাগার 1/50 হবে, তাই তো। সুতরাং ইস্পাতে লোহার পরিমাণ কি হবে, মোট লোহা হচ্ছে 250 কুইন্টাল, এর মধ্যে 49/50 একক হবে কুইন্টাল, কাটাকুটি করলে 5 হয়, কত হবে 5 9 45, হাতে 4 4 5 20 আর 4 24, 245 কুইন্টাল। দেখো কী বার করতে বলেছে, কত কুইন্টাল লোহা আছে, কার্বন বার করতে বলেনি, লোহার পরিমাণ বার করতে বলেছে, লোহা বেরিয়ে গেল 245 কুইন্টাল। আশা করি বোঝা গেছে। চলো 4-এর অঙ্ক করি। দেখো এবার 4-এরটা বলেছে যে একটা স্কুলে গান করা ও নাচ করা ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে, আর মোট ছাত্রছাত্রী দেওয়া আছে 143 জন। তাহলে তোমাকে বার করতে বলেছে যদি গান করা আরও 3 জন, হ্যাঁ, যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা মোট ছাত্রছাত্রীর অনুপাত কত হবে। দেখো তাহলে 143 জনের মধ্যে গান করা ও নাচ করার অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথমে আমাকে বার করতে হবে গান করে কতজন, নাচ করে কতজন, ঠিক আছে। তাহলে একটা পরিমাণ পেয়ে গেলাম। এবার তারপরে বলেছে যদি আরও 3 জন যোগ দেয়,
তাহলে এই থেকে 143 থেকে যত পরিমাণ গান করতে পারবে তার সাথে আরও 3 জন যোগ হবে, তাহলে নতুন একটা গান করা ছাত্রছাত্রী পাবো, আর নাচ করা ছাত্রী তো একই আছে, ওই দুটো যেটা পেলাম তাদের মধ্যে অনুপাত বার করতে বলেছে। তাহলে প্রথমে আগে গান করা আর নাচ করার কতজন সেটা বার করতে হবে। তাহলে একইভাবে লিখব গান করা ছাত্রীর আনুপাতিক ভাগার, গান করা ছাত্রীর আনুপাতিক ভাগার কী হবে, গান করার হচ্ছে 9 আর 9 আর 2 যোগ করলে 11, 9/11। এবার পাবো হচ্ছে নাচ করা ছাত্রীর আনুপাতিক ভাগার কী হবে 2/11, ঠিক আছে। আচ্ছা এবার কি লিখব, গান করতে পারে ছাত্রছাত্রী কত, 143 জনের মধ্যে 9/11 জন, কাটাকুটি করো, 11 কে 11, 3 11 33, 3 9 27, 9 কে 9 10 11 মানে 117 জন, ঠিক আছে। আচ্ছা এবারে বার করব নাচ করা ছাত্রছাত্রীর সংখ্যা কি হবে, 143 গুণ 2/11, একইভাবে 13 হবে, আর 13 দুগুণে 26 জন, ঠিক আছে। 11 দিয়ে কাটলাম, 11 কে 11, 3 11 33 সেটা আগেই করলাম, আর 13 আর 2 গুণ করলে 13 দুগুণে 26। দেখো এবার বলেছে যে গান করা ছাত্রী যদি আরও 3 জন যোগ দেয়, তাহলে সেটা লিখব যে আরও 3 জন গান করা ছাত্রী যোগ দিলে নতুন গান করা ছাত্রীর সংখ্যা কত হবে, আগে ছিল 117, এখন আরও 3 জন যোগ হলো মানে 120 জন, যেটা মুখে বললাম সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর নাচ করা তো 26 জনই আছে, সুতরাং এখন গান করা ও নাচ করা ছাত্রীর সংখ্যার অনুপাত কি হবে, 120:26, কাটাকুটি করো, 6 দুগুণে 12 আর এখানে 13 দুগুণে 26, তাহলে তোমার হয়ে গেল 60:13, এটাই হবে উত্তর। আশা করি বোঝা গেছে যে নতুন গান করা যোগ হলো সেটা নিয়ে অনুপাত বার করলাম। তো চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার 5এর অঙ্কটা কি বলেছে, 240 মিলিলিটার ডেটল জলে, মানে ডেটল জল 240 মিলিলিটার মিশিয়েছে, কি অনুপাতে, জল ও ডেটলের অনুপাত বলেছে 1:3, মানে জল আছে 1 অনুপাত, ডেটল আছে 3 অনুপাত, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে জল আর ডেটল বার করতে হবে, কেন, তোমাকে বলেছে যদি আরও 60 মিলিলিটার এর মধ্যে জল মেশায় তবে নতুন যে জলটা হলো, আর ডেটল তো একই আছে, ডেটল তো পরিবর্তন করলো না, তার নতুন জল ও ডেটলের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে একইভাবে প্রথমে জলের আনুপাতিক ভাগার বার করব, জলের পরিমাণ হচ্ছে 1, তাই 1/4, দুটো যোগ করলে 3 আর 1 যোগ করলে 4 হয়, ডেটলের আনুপাতিক ভাগার হচ্ছে 3/4, তাহলে জল আছে কত 240-এর মধ্যে 1/4, কাটাকুটি করলে 4 6 24, সুতরাং 60 মিলিলিটার, ঠিক আছে। আচ্ছা এবার ডেটল আছে কি 240 গুণ 3/4, তার মানে একইভাবে 3 6 18 মানে 180 মিলিলিটার, ঠিক আছে। তাহলে এবার বলেছে যে 60 মিলিলিটার আরও জল মেশানো হলো, তাহলে সেটা কি লিখব, যদি আরও 60 মিলিলিটার জল মেশানো হয় তবে নতুন জলের পরিমাণ, নতুন জল কি হবে, আগে ছিল কত 60, এখন আরও 60 মিলিলিটার যোগ করলাম, ml মানে মিলিলিটার, কত হবে 120 ml, ঠিক আছে। সুতরাং এখন জল ও ডেটলের আয়তনের অনুপাত কথাটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে জল কত হলো 120, আর ডেটল যা আছে সেটাই থাকবে 180, ঠিক আছে। তাহলে একে ভগ্নাংশ নিয়ে আমরা কাটাকুটি করব, অনুপাতের অংশ ভগ্নাংশ নিয়ে কত দিয়ে যাবে, দেখো 6 দিয়ে, 6 দুগুণে 12, 3 6 18, সুতরাং 2:3, এটা হয়ে যাবে উত্তর 2:3। আশা করি বোঝা গেছে। চলো এবার 6 অঙ্ক করি। দেখো 6 অঙ্কটা আমি লিখে নিয়েছি, বলেছে যে এক ব্যক্তির মাসিক আয় মানে একটা মাসে ইনকাম করে 24,750 টাকা, এই 24,750 টাকা থেকে তিনি বাড়ি ভাড়া দেন 750 টাকা, ঠিক আছে। তাহলে বাড়ি ভাড়া দিয়ে যে বাকি টাকাটা পড়ে রইলো সেই বাকি টাকাটা তিনি সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার পেছনে খরচ করেন কত অনুপাতে, 3:1 অনুপাতে, ঠিক আছে, বাকি টাকাটা। তাহলে তোমাকে বার করতে বলেছে কত টাকা তিনি সংসার খরচে কাজে লাগান, কেমন। তাহলে একইভাবে সংসার খরচের আমাকে আনুপাতিক ভাগার বের করতে হবে, তার আগে বার করতে হবে বাকি টাকা, ঠিক আছে। তাহলে বাকি টাকার পরিমাণটা বার করতে হবে, বাকি টাকার পরিমাণ কি করে বার করব, তার মাসিক আয় হলো 24,750 টাকা, তার থেকে বাড়ি ভাড়া দেন হচ্ছে 750 টাকা, তাহলে কত হবে, শুধু 24,000 টাকা তিনি সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার পেছনে লাগান। আচ্ছা তাহলে এই টাকাটা পেয়ে গেলাম।
এবার আমি কার বার করবো, সংসার খরচ বার করতে বলেছে, ছেলে মেয়েদের শিক্ষাটা বার করতে বলেনি। তাই আমাদের ছেলে মেয়ের শিক্ষার আনুপাতিক ভাগার বার করারও কোনো প্রয়োজন নেই। যেহেতু আমাকে সংসার খরচেরটা বার করতে বলেছে, তাই শুধু সংসার খরচের আনুপাতিক ভাগার বার করব। কত হবে, কত অনুপাতে 3। সংসার মানে কোনটা, 3টা, তাই 3/3 + 1, সুতরাং 3/4। ঠিক আছে, সুতরাং সংসার খরচ করেন কি হবে, মোট কত টাকার মধ্যে, 24,000 টাকার মধ্যে 3/4 পরিমাণ। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো, 4 × 6 = 24, 3টে 0, আর অবশ্যই একক লিখবো, 3 × 6 = 18, 18-র পরে 3টে 0 মানে 18,000 টাকা। ঠিক আছে, সুতরাং তিনি তার মোট টাকার মধ্যে 18,000 টাকা তিনি সংসার খরচ করেন। আশা করি বোঝা গেছে। চলো এবার 7-এর অঙ্ক করি। দেখো এবার 7-এর অঙ্কটা বলেছে, একটি বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর সরকারি অনুদান পেল 74,350 টাকা, চাঁদা আদায় করলো 4,350 টাকা, কাগজ বিক্রি করে পেল 1,300 টাকা। ঠিক আছে, তাহলে এই যে মোট টাকার পরিমাণটা জোগাড় করলো, এই মোট টাকার পরিমাণটা কি করলো, যে নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের যে কর্মচারী আছে তাদের বেতনের খরচ করে দিল। কত অনুপাতে, 15:3:2 অনুপাতে। তাহলে তোমাকে কত টাকা নতুন বই কিনেছে, নতুন বই কিনতে কত টাকা খরচ করেছে সেটাই বার করতে হবে। তাহলে সবার প্রথমে আমাকে বার করতে হবে তাদের সে পাঠাগারের মোট কত টাকা তুললো সেইটা। তাহলে এখানে কি লিখবো, পরপর আমি লিখে রেখেছি, আর এখানে কি বার করব, মোট টাকা উঠলো কত পরিমাণ সেটা যোগ হবে, 5 × 5 = 10, 3 × 9 = 10, আর এখানে 0 10, তাই তো, মানে 0 0, 5 × 5 = 10, হাতে 1, 3 × 9 = 10, হাতে 1, 4 × 8, 9 = 10, হাতে 1, 7 × 8, মানে 80,000 টাকা। মোট চাঁদা উঠলো 80,000 টাকা। এই টাকাটা নতুন বই, পুরনো বই এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিয়েছে 15:3:2 অনুপাত। আমাকে কী বার করতে বলেছে, নতুন বই কত টাকা কিনেছে সেটা। তার মানে বাকি দুটোর আমি আনুপাতিক ভাগার বার করবো না, যেহেতু ওটা বার করতে বলেনি, তাই নতুন বই বার করতে বলেছে। সুতরাং নতুন বইয়ের আনুপাতিক ভাগার কি হবে, নতুন বইয়ের পরিমাণ কোনটা, এটা সবার প্রথমে আছে, তাই প্রথমের অনুপাতটা 15, আর এগুলো যোগ হবে 15 + 3 + 2, সুতরাং 3 আর 2 5, 15 × 5 = 20, 20 ভাগের 15 ভাগ। সুতরাং নতুন বই কিনতে খরচ হয় কি হবে, মোট কত টাকার মধ্যে, 80,000 টাকার মধ্যে। কত পরিমাণ, 15/20। তাহলে কাটো, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 4 × 2 = 8, 1 2 3, 3টে 0 হবে, তাই তো, 1 2 3। তাহলে কত হবে, 4 × 15 = 60, কটা 0, 3টে 0, এটা 4 × 15 = 60, মানে 60,000 টাকা। ঠিক আছে, তাহলে নতুন বই কিনতে তিনি কত টাকা খরচ করেছিলেন, 60,000 টাকা। তাহলে আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অঙ্কটা করি। দেখো এবার 8-এর অঙ্কটা আছে। 8-এর অঙ্কটা কী বলেছে, কোনো একটি ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন, তাদের 3টি হলঘরে বসানো হয়েছে, কি অনুপাতে, 11:3:3 মানে 3:1/2 অনুপাতে। তাহলে সবই সোজা ছিল, জাস্ট এখানে একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে প্রথমে আমাকে এই মিশ্র ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে, বাকি যা আছে তাই লেখো। এটা কত হয়, 3 × 2 = 6, 7, মানে 7/2। আচ্ছা, যখন এরকম মিশ্র ভগ্নাংশে, মানে যখনই কোনো ভগ্নাংশ অনুপাতের মধ্যে চলে আসবে তখন কি করতে হবে, দেখো এখানে দেখো সব কটার ভগ্নাংশ তো, মানে সব এই দুটোর হর আছে 1, কিন্তু এই দুটোর হর আছে 2, তার মানে এটা একটা ভগ্নাংশ, তাই কিন্তু আমি সবকটা ভগ্নাংশের ক্ষেত্রে সূত্রটা, নিয়মটা বলে দিচ্ছি। ঠিক আছে, যেই ভগ্নাংশগুলো থাকবে তাদের হরেদের লসাগু করব, হরেদের লসাগু করে যা হবে সেই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করলেই উত্তর চলে আসবে। কীরকম দেখো, এই দুটোর ভগ্নাংশের হর তো 1 আর এর আছে 2, তার মানে লসাগু 2 হবে, তাই 2 দিয়ে সবকটাকে গুণ করব। 11 × 2 অনুপাত 3 × 2 অনুপাত 7 × 2। দেখো এই 2 এর সাথে 2 কেটে গেল আর বাকি গুণ হয়ে গেল, তার মানে এটা 22, এটা 6 আর এটা 7, 22:6:7। বোঝা গেল। এইভাবে আমরা অনুপাত ভগ্নাংশ থাকলে সেটা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হয়, হরগুলো লসাগু করে লসাগু দিয়ে গুণ করলেই চলে আসে সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, এবার তোমাকে বার করতে বলেছে প্রত্যেকটা হল ঘরে কতজন করে বসেছে। 3টি হল ঘরে বসানো হয়েছে, প্রত্যেকটা হল ঘরে। তাহলে আমাকে প্রত্যেকটা হল ঘরে আনুপাতিক ভাগার বার করতে হবে। তাহলে আমি শর্টকাটে লিখছি ফার্স্ট হল ঘর, তোমরা লিখবে প্রথম হল ঘরের আনুপাতিক ভাগার।
ঠিক আছে, প্রথম হলঘরের আনুপাতিক ভাগার, প্রথম হলঘরের অনুপাত কত 22, আর নিচে কত হবে সবকটা যোগ হবে, দেখো 22 আর 6 28, 28 আর 7 35। ঠিক আছে, তারপরে লেখো সেকেন্ড মানে দ্বিতীয় হলঘরের আনুপাতিক ভাগার কত হবে 6/35। তারপরে থার্ড মানে তৃতীয় হলঘরের আনুপাতিক ভাগার 7/35। ঠিক আছে, এবার সরাসরি আমরা গুণ করে দেবো 1050 দিয়ে। সুতরাং প্রথম হলঘরে লোক বসেছে, ফার্স্ট প্রথম লিখবে, তোমরা লিখবে প্রথম হলঘরে লোক বসেছে, কি হবে মোট জনসংখ্যা হচ্ছে 1050, আর এর আনুপাতিক ভাগার হচ্ছে 22/35। তাহলে গুণ করো, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 দুগুণে 10, 5 একে 5, 0 0। ঠিক আছে, 5 দুগুণে 10, 5 একে 5 0। এটা গুণ করলে কত হয় 22 দিয়ে গুণ করো, 22 একে 22, 7 2, 22 দুগুণে 44, 45 46 0, 4620 জন। এবার বার করব সেকেন্ড হলঘরে মানে দ্বিতীয় হলঘরে লোক বসেছে, কি হবে 1050 গুণ কত 6/35। একইভাবে কাটলে কত হয় 210, গুণ করলে কত হয় 6 একে 6, 6 দুগুণে 12 মানে 1260 জন। ঠিক আছে, আচ্ছা তারপরে লিখবো তৃতীয় হলঘরে লোক বসেছে, তৃতীয় হলঘরের লোক বসেছে কত 1050 গুণ 7/35। আমরা এখানে করে দিলাম, তোমরা এখানে করবে না, আমি এখানে লেখা জায়গা নেই জন্য আমি এখানে করে দিলাম। ঠিক আছে, কাটাকুটি করলে কত হয় 35 দিয়ে 2 দেখলাম 210, আর 7 দিয়ে কাটলে 7 দিয়ে গুণ করলে 7 একে 7, 7 দুগুণে 14 মানে 1470 জন। ঠিক আছে, নর্মালভাবে যেভাবে কাটাকুটি করে গুণ হয় সেভাবেই করলাম আমরা। ঠিক আছে, তো এটাই হলো উত্তর। 8 পর্যন্ত অঙ্ক হলো। তো ফ্রেন্ডস আজকে 8 পর্যন্ত অঙ্ক থাক, এরপরে 9 থেকে যে 14 নম্বর অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি পরের নেক্সট ক্লাসে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার এই দাদার সাথে থাকবে, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। তো আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো।